Thank you very much. Good evening. It's an honor to be here today, and thanks all the organizer and. Oh, thank you very much. I'll not take much. I should not. Okay. This out of social changes. Go the next slide. Actually, the architecture for social changes. We talk about how to change the society. So art can change that, architecture can change that, and both together, I call it architecture, is together can change society probably, how we will take it forward. তো আপনারা জানেন বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ। তো এখানে আমরা খুব অবাক হই যখন দেখি যে প্রায় 25 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার 2.5 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়ার পানি উপর থেকে বাংলাদেশে প্রবেশ করে একটা ছোট্ট দেশে, প্রায় 1.5 লক্ষ স্কোয়ার ফিট, ছোট্ট একটা দেশ। হ্যাঁ, সেখানে তার মানে পুরোটাই আমাদের কোনো জমি নেই, আমাদের শুধুই পানি আছে, কিন্তু আমরা প্ল্যান করেছি সব পুরো দেশটাকে, শহরটাকে যেন একটা শুকনো জমিতে যত পারি রোড বানাই, অ্যান্ড উই মেড আ ডিজাস্টার। সুতরাং আমার কথা হলো যে ওয়েন দ্য ল্যান্ড ইজ ওয়াটার, আসলে আমাদের কোনো জমি নেই, আমাদের পানি আছে, আমরা মাছের মতো বিহেভ করি না, এবং এখন কোনো রকম মাছ বাইরে এসে শুকনাতে বেঁচে থাকার চেষ্টা করছি, উইচ ইজ অলমোস্ট ইম্পসিবল। সুতরাং আমার বোধহয় যাত্রাপথের যে বিষয়টা হবে সেটা মোটর বাইক মানে গাড়ি টাড়ি না হয়ে নৌকা, লেটস হ্যাভ আ বোট জার্নি অ্যান্ড সি হাউ উই ক্যান প্রসিড ফরওয়ার্ড। বাংলাদেশ পৃথিবীর সর্বোচ্চ বৃহৎ ডেল্টা, এবং 2/3 পানির নিচে চলে যায় বর্ষাকালে, এবং আফটার ফিউ মান্থস জাস্ট পানিটা সরে যায়, রেখে যায় ভালোবাসার চিহ্ন হিসেবে পলিমাটি, তারপরে হয়ে ওঠে সেটা সবুজ। এত দ্রুত পরিবর্তন জমি পৃথিবীর কোথাও খুবই কম দেখা যায়, আফগানিস্তানে তো নিশ্চয়ই না, কোনো দেশেই প্রায় দেখতে পাবেন না। যে ডাইনামিক ল্যান্ডস্কেপ, এটা কিন্তু আমাদের আর্কিটেকচার এবং আমাদের জীবনের অংশ। সুতরাং তারপরে বাতাস আসে, যখন গ্রীষ্মের বাতাসে দোল খেতে থাকে, এবং সেই কারণে স্বাভাবিকভাবে আমি একজন পেইন্টার, আপনারা অনেকে জানেন হয়তো, জলরং ছবি আঁকি, সেটা স্বাভাবিক, এটা নতুন কিছু না। এবং আমাদের স্থাপত্য খানিকটা ওই ধাঁচেরই হয়ে থাকে, যেখানে আকাশ বাতাস রিফ্লেকশন পানি সব একসাথে হয়। কিন্তু এই যাত্রাটা কিন্তু খুব এত সহজ ছিল না। আমার মনে হয় 94-95-এ বাংলাদেশ বোধহয় প্রথম যে প্রজেক্টটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, আজকের বাংলাদেশে অনেক অ্যাওয়ার্ড পায়, এখানে অনেক অ্যাওয়ার্ড উইনিং আর্কিটেক্ট বসে আছে, বাইজিৎ বসে আছে, অনেকেই বসে আছে, তাদের জন্য কিভাবে এটা শুরু হলো। ব্রিক গ্যালারি, যেখানে সেই আপনার প্রকৃতি নিয়ে কাজ করা হয়েছিল, সেটা শুরু হলো যাত্রাটা। তারপরে আমরা চেষ্টা করেছি হোমিওস্টেসিস, অর্থাৎ পুরো ব্যাপারটাকে একত্রিত, বৃষ্টি জল পানি মাটি মানুষ রোদ সবটা মিলে একটা ছোট্ট জিনিস হয় কিনা, বাঙালিপনা স্থাপত্যে। কিন্তু এসবের কিন্তু আরও একটা শুরু আছে। অবশ্যই মাজহারুল ইসলাম আমাদের প্রধান আচার্য, যিনি আমাদের আধুনিক পথ দেখিয়েছেন। তার আগে 1000 বছরের ইতিহাস রয়েছে বাংলাদেশের। সেখান থেকে লুয়াইকান একটা ক্লাইম্যাক্স ছিল আমাদের জীবনে, একটা চূড়ান্ত হয় না স্থাপত্যের একটা চরম পর্যায়ে, বেটোফেনের মিউজিকের মতো উপরে উঠলেন। সেই সব কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আমরা সেখান থেকে বাইরে নই। 88-এ অ্যাকচুয়ালি আমার মা আমাকে বলেছিলেন বাড়ি করার সময় যে আমার বাগানটা, আমি দোতলায় থাকবো, আমার বাগানটা দোতলায় চাই। সেটা আমি বাধ্য হয়েছি একজন স্টুডেন্ট হিসাবে 3rd ইয়ারের। আমার মার বাড়িটা করার সময় দোতলাতে আমি বাগান করি মাটি ফেলে, যেখানে বড় বড় গাছ হয়েছিল, মা 25 বছর ওখানে ছিলেন, এবং সেই বাগানটাই কিন্তু আমি বাধ্য হয়ে ইনোভেশন করেছিলাম, যেটা আজকে বোধহয় আমার জীবনের ইম্পর্টেন্ট, যে আকাশে বাগান। এখন আমি তো করি, বাংলাদেশে প্রায় সব আর্কিটেক্টই বোধহয় আকাশে বাগান করেন, সেটা কিন্তু শুরু হচ্ছে এইখানে। এবং আমি যেহেতু ওল্ড টাউনের মানুষ, আমি দেখেছি বাড়ির সামনে কিন্তু কোনো দেয়াল থাকতো না, সেখানে দেয়াল এবং বাড়ির মাঝখানে একটা প্লিন্থ ছিল, যেখানে বসে মেয়ের বলতো একটা আড্ডা মারতাম আমরা। দ্যাটস এ কানেক্টিং পয়েন্ট বিটুইন স্ট্রিট অ্যান্ড হাউস, পিপল টু পিপল কানেক্টিভিটি, যেটা আমাকে ইন্সপায়ার করেছে। যে কারণে আমি আজকাল যে আপনারা 98-এর থেকে 2001-এ আমি একটা অ্যাপার্টমেন্ট করি, একদম শুরুর দিকে বাংলাদেশের অ্যাপার্টমেন্টের নতুন যাত্রা,
সেখানে কিন্তু বাউন্ডারি ওয়াল কিছু ছিল না, যেখানে ছিল বাচ্চারা বসতে পারতো, এখানে পাখি, প্রজাপতি, গাছ, মানুষ সবাই মিলে একাকার হয়ে গিয়ে বাউন্ডারি ওয়ালবিহীন একটা যাত্রা শুরু হলো। জালালউদ্দিন রুমির মতো যদি বলি যে ইয়েস্টারডে আই ওয়াজ ক্লেভার, আই 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 থট আই উইল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, টুডে আই এম ওয়াইজ, আই এম চেঞ্জিং মাই সেলফ। তো আমরা কিন্তু আমাদের অ্যাপ্রোচ চেঞ্জ করেছি যে না, আমরা পৃথিবী চেঞ্জ করব না, আমি আমার বাড়িটাকে, এলাকাটাকে চেঞ্জ করি এবং এইভাবে শুরু করি। এবং প্রবাবলি এই অ্যাপার্টমেন্টটাই প্রথম যেখানে গ্লাসের রেলিং আসছিল, ফার্স্ট প্রবাবলি। আমি এর আগে দেখিনি, আমি অনেক চিন্তাভাবনা করে অনেক ডিটেল করেছিলাম এটা। এবং উপরে আপনি দেখেন সফেদা গাছ, ওই বাসার বাচ্চাটা সফেদা পেড়ে খেত এবং আমাকে পাঠাতো পলিথিনে করে। এটা 98-এর কথা, 2000-এর কথা বলছি। এবং 1919 থেকে 2000-এ আমি আরেকটা বাড়ি করি, যেটা খাজিদাওয়ানে, ওল্ড টাউনে। আমি দেখেছি উত্তম দা এজ এ হিরোইক আর্কিটেক্ট, আমাদের দেশের প্রথম স্টার আর্কিটেক্ট আমি যাকে মনে করি। উনি কিন্তু কংক্রিটের ব্যবহার, ব্রিকের ব্যবহার করতেন, কিন্তু সিস্টেম্যাটিক্যালি করতেন না, উনি ওনার মতো করতেন। উনি কংক্রিট দিয়ে বাড়ি বানিয়েছেন, হুইচ প্রুফ টু দ্য কমিউনিটি এটা অনেক কস্টলি। তা আমি কিন্তু ওইখান থেকে শুরু করে এই বাসাটা প্রথম আমি মনে করি যেখানে কংক্রিটের, এক্সপোজ কংক্রিট, বিম কলাম অ্যান্ড ইনফিল হচ্ছে ব্রিক, সিম্পল সিরামিক ব্রিক, অ্যান্ড দ্যাটস দ্য ল্যাঙ্গুয়েজ অফ পুয়ার কান্ট্রি। ওই সময় কিন্তু বাংলাদেশ এত বড় লোক না, সুতরাং এইটাই কিন্তু আমি অনেক দিন করে গিয়েছি। এবং এখানে 12টা বাগান ছিল, এক একটা বাড়ি ছিল 450 স্কোয়ার ফিট, 500-600 স্কোয়ার ফিটের বাড়ি ছিল, কিন্তু প্রত্যেকের বাগান ছিল। দ্যাট ইজ এ ভেরি ফেমাস হাউস, এটা MIT হার্ভার্ডে পড়ানো হয় আপনার। 2000 থেকে 2003-তে আমি কিন্তু আর্কিওলজিক্যাল সেন্সটাকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করি, যে আর্কিওলজি থেকে, ব্রিক থেকে আস্তে আস্তে নতুন বাড়ি তৈরি হয়েছে, একটা জঙ্গল তৈরি হয়েছে, 30টা গাছ রেখে এখানে। ওই সময় কেউ গাছ রাখতো না। 95 থেকে 98, এটা আরও আগে, আপনার এই অ্যাপার্টমেন্টটা প্রথম আমি 6টা পস্টুলেট ডেভেলপ করি যে এগুলো থাকতেই হবে, কোনো বাউন্ডারি রাখা যাবে না। দিস ইজ দ্য ফার্স্ট, সাতের ধানমন্ডিতে কোনো বাউন্ডারি ছাড়া। জালাল ভাই এখানে আছেন, উনি বাসা থাকতেন, ওনার বাসা উপরে, যেখানে গার্ডেনওয়ালা একটা বাসা ছিল, গার্ডেনওয়ালা 6তলা বাসা, দিস দ্য ফার্স্ট। এবং জালাল ভাই বললেন এটা আমি কিনতে চাই, আমি থাকবো এখানে। উনি বাগান করেছিলেন, আফরোজাবা বাগান করেছিলেন সুন্দর, ওনাদের হাতের বাগান। তো দিস ইজ দ্য হাউস যেখানে আপনার ফর্ম, যেটা বাচ্চারা শিখবে, সার্কেল, যেখান থেকে বাচ্চারা শিখবে ট্রায়াঙ্গেল, বাগান থাকবে আপনার, গার্ডেন উঠে যেতে থাকবে আকাশের দিকে আপনার। এই যে একটা নতুন যাত্রা আপনার, ইট ওয়াজ এ বিগ স্ট্রাগল। আমাকে অনেকে চিঠি লিখতো ওই সময়, আমি নাকি উন্মাদ হয়েছি, আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি, বাউন্ডারি ওয়াল থাকবে না, এটা কোনো হতে পারে ঢাকা শহরে, কিন্তু ইটস পসিবল, এখন সবাই করে। আপনার জানেন গুলশানে কোনো অফিস সামনে বাউন্ডারি ওয়াল নাই। এটা লালমাটিয়াতে বাউন্ডারি ওয়ালটা আর্কিওলজিক্যাল সেন্স থেকে ভেঙে চড়ে যাওয়া একটা আর্কিওলজিক্যাল সাইট থেকে উঠে আসা একটা, পাহাড়পুর থেকে উঠে আসা একটা জিনিস। তখনও আমি কংক্রিট অতটা ব্যবহার করি না, এটা 2000-এর দিকে। 2005-এর দিকে আমি প্রথম ইন্ট্রোডিউস করি গ্লাসের বাউন্ডারি ওয়াল। কারণ ওই সময় কিছুটা বলতে হতো যে এই জায়গাটা আমার, এখানে এসেন না আপনি। কিন্তু আমি মনে করেছি যত বাউন্ডারি ওয়াল কঠিন পোক্ত হবে, তার কাটা হবে, তত মানুষ ভাবে যে বুঝছি কত টাকা মেরে বানিয়েছেন আপনি। কিন্তু বাউন্ডারি ওয়াল যখন গ্লাসের হয়েছে তখন সে কিন্তু সব দেখতে পাচ্ছে ভিতরে। সে কিন্তু এই যে রিলেশনশিপ, বাউন্ডারি ওয়াল যত দুর্বল হবে আমাদের জীবন হবে কানেক্টেড, আর বাউন্ডারি ওয়াল যত উঁচা হবে, যত তার কাটা হবে, কুকুর হতে সাবধান লেখা থাকবে, ততই আমরা বলবো যে বুঝছি কত টাকা মেরে আপনি বড়লোক হয়েছেন। এই যে ল্যাঙ্গুয়েজ বিটুইন সোসাইটি, ওটা জাগলি, আই ওয়ান্টেড টু চেঞ্জ ইট অ্যাকচুয়ালি। তো আমার মনে হয় এখন গ্লাসের বাউন্ডারি ওয়াল আজ পর্যন্ত 2008-এর পরে একটা গ্লাস কেউ ভাঙেনি, কিন্তু দ্যাট প্রুভস বাঙালি কিন্তু ভদ্র। আপনি যদি তাকে বিশ্বাস করেন, সে আপনাকে বিশ্বাস করবে, কিন্তু আমরা তো বিশ্বাসই করি না। তারপর 2004-07-এ প্রথম আমি গার্ডেন করি, হাতে পায়ে ধরে ডেভেলপারকে বলি যেই জমিন সবুজ ছিল, বাড়ি বানিয়ে আমি ধ্বংস করেছি, ওই সবুজটাকে আমাকে ছাদে করতে দেন। আমি হাতে পায়ে ধরে 15 লক্ষ টাকা উনি বাজেট দিয়েছেন, এর মধ্যে করতে হবে আমাকে। আমি এই বাগানটা করি ছাদে সেই সময়, এবং আমার ধারণা এখন সবাই বাগান করেন ছাদে। ছাদে বাগান না হলে আর্কিটেকচার হবে না। সো দিস আর দ্য ল্যাঙ্গুয়েজ আই ওয়ান্টেড টু ক্রিয়েট। এবং এই সময় কিন্তু ফিলসফি আমার ডিজাইনে আসা শুরু করে, যে
হাসন রাজা বলেছেন ঘর বাড়ি ভালা না আমার, বাঙালিপনা কোথায় আমার, অ্যাপার্টমেন্টে থাকি, বাঙালি তো হচ্ছি না। তো হাসন রাজার মতো এত লম্বা বারান্দা করেছি যে ঘর বাড়ি রাগ করে 2টার সময় বেরিয়ে ধুত্তারি রাখা ঘর বাড়ি ভালো না বলে চলে গেলাম, এবং এত দূরে চলে গেলাম, ঘুরে দেখলাম এই আমার বাসা, পিছনে ছেড়ে আসলাম। ওই ডিস্টেন্সটা আমি তৈরি করেছি লম্বা করে 25 ফিটের বারান্দা, যেটা একটা গার্ডেন আসলে। সো দিস ইজ হাউ ফিলসফি কাম ইন টু আর্কিটেকচার। কেন বিদেশে আর্কিটেক্টরা ফিলসফি নিয়ে কাজ করে, আমরা কেন করি না? এরপরে 6টা ঋতু নিয়ে কাজ করেছি। আমাদের 6টা ঋতু আছে, পৃথিবীর কোনো দেশে 6টা ঋতু নাই। কেন আমরা এটাকে সেলিব্রেট করব না? আমরা বলি সাস্টেনেবিলিটির কথা। লিটারেলি আই সে আই ডোন্ট লাইক সাস্টেনেবিলিটি। হোয়াই শুড আই ডু সাস্টেনেবিলিটি? আমি কি পৃথিবীতে শুধু টাইভাবে বেঁচে থাকতে এসেছি, সাস্টেইন করতে এসেছি? আমি এসেছি পৃথিবীতে সেলিব্রেট করতে। আমি উৎসব করব আসলে, সেই জায়গায় আমি কথা বলবো, সেলিব্রেশন করব। তার জন্য সাস্টেনেবিলিটি প্রথম পর্ব হতে পারে, কিন্তু সেটাই কিন্তু শেষ না, সেটা শুরু। তো সেই বাসার ভিতরে পানি গাছ নিয়ে কাজ করেছি, 6টা ঋতু নিয়ে কাজ করেছি। এরপরে আমি বলেছি বাঙালিপনা। আমেরিকা থেকে ফিরে এসে আমি বুঝেছি যে আমরা আসলে ভুল শিখেছি অনেক কিছু ইউনিভার্সিটিতে। আমাকে 5 বছর সময় ব্যয় করতে হয়েছে টু আনলার্ন, ভুলতে সময় ব্যয় করতে হয়েছে যা শিখেছি। আর তারপর আমি বলা শুরু করেছি যে বাঙালিপনা কোথায়। আমার জঙ্গল হবে, এখানে সুইমিং পুল বাদ দিয়ে বলে সুইমিং পন্ড, ওর মধ্যে জাংলা হবে, ঘাটলা হবে, 5 তলার উপরে 50 ফিটের গাছ তৈরি করে ফেলেছি পাগলের মতো। আমাদের তো জঙ্গল আছে, জংলা আছে, কিসের আমাদের সুন্দর সুন্দর আরপেটিং লন, এগুলো তো নেই আমাদের আসলে। তো সেই আর্কিটেকচার ল্যাঙ্গুয়েজ, আপনার বৃষ্টি ঘর, গোস্বা ঘর, যেখানে রাগ হলে গিয়ে বসে থাকবো, হ্যাঁ, আপনার রোদের ঘর, এগুলো করা শুরু করেছি। তারপর একসময় এখন ভাবা শুরু করেছি স্থাপত্য কেন, আর্কিটেকচার কেন স্কাল্পচার হবে না? এটা স্কাল্পচার সবার হবে, শহরের জন্য হবে। এইভাবে আমার আগিয়ে যাওয়া আছে। আগিয়ে যেতে যেতে আমার মনে হয় আমার যাত্রাপথ মাঝামাঝি চলে আসছে, আর খুব কুইক আমি চলে যাব। আমার জন্য সময় ছিল বোধহয় 30 মিনিট, একটু আমাকে বললে ভালো হয়, আমি চেষ্টা করছি। 6 থেকে 11তে আনফোল্ডিং নাথিংনেস, লালনকে নিয়ে আমি কাজ করি, ফিলসফি ডেপথে যাওয়ার চেষ্টা করি। তো শরীর যেরকম লালন বলেছেন 2টা পর্ব, একটা হচ্ছে গিয়ে আকাশ, মানে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসা যায়, সেভাবে আমাদের আর্কিটেকচারের মধ্যে অচিন পাখি হচ্ছে গিয়ে আপনার বৃষ্টি, রোদ, বাতাস, গন্ধ আসে যায় আসে যায় আসে যায়, এইভাবে করে আমরা ডিজাইন করেছি। এটা অনেক অ্যাওয়ার্ড উইনিং বাসা একটা। 2017 থেকে 26 যেটা আমরা এখনও কাজ করছি। আমাদের ইতিহাসে আপনি যে দেখেন, বাঙালি কিন্তু পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ একটা জাতি। আলেকজান্ডার এখান থেকে চলে গিয়েছেন ইন্ডিয়া থেকে এই কথা জেনে যে উনি বাঙালির সঙ্গে যুদ্ধ করে পারবেন না। আমি কিন্তু বানিয়ে বলছি না, একটা হিস্ট্রি আপনি বই ঘাটলে পাবেন। বাঙালি আজ থেকে 2000 বছর আগে 1 সালে, ওয়ার্ল্ড ব্যাংকের রেকর্ড আমার কাছে আছে, আপনি যে চাইলেন পাঠিয়ে দিব, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হচ্ছে বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, তারপরে গ্রিস, তারপরে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী দেশ, এডুকেটেড কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। তার চিহ্ন হচ্ছে পাহাড়পুর, মহেস্তানগড়, হিউংসানের অনেক বইপত্র আপনি সব পাবেন এগুলি আপনার। যখন আমরা আগা খান স্কুলটা করি, আমাদের পার্টনারের ধারণা ছিল, ব্রিটিশ পার্টনারের, যে আমরা খুবই মোটামুটি শিক্ষিত না এরকম একটা দেশ। ফলে আমি বাধ্য হয়েছি এইরকম ডিজাইন করতে এবং এই মাস্টার প্ল্যান করতে। এই দেখেন সেই কোর্টইয়ার্ডটা ফিরে এসছে, সেই ব্রিক ফিরে এসছে, এবং সেই মাটি দিয়ে মডেল বানানো হয়েছে, সেই মহেস্তানগড়ের মতো, পাহাড়পুরের মতো, কিন্তু চারিদিকে ঘর আছে মংদের জন্য, যে আপনার সে আর্কিওলজিক্যাল সাইট থেকে নেওয়া হয়েছে। এবং বৃষ্টি আসলে বৃষ্টি পানি জমে থাকে, আবার কবিতার মতো সেটা 10 মিনিট আধা ঘন্টা পরে চলে যায়। বাচ্চারা এখানে সে খেলা করে, নৌকা ছাড়ে, পানিটাকে ব্যবহার করতে হবে। যখন আমি বলি না বাংলাদেশ শেপিং বাংলাদেশ কেন, আমার টার্গেট হচ্ছে শেপিং দ্য ওয়ার্ল্ড। আমরা যখন পাকিস্তানে কাজ করতে দেখছি শত্রুর সাথে, তারা আমরা শত্রু ছিল, কিন্তু তাদের জন্য আমরা যেটা করেছি, বাংলাদেশ যে একটা শ্রেষ্ঠ জাতি তা প্রমাণ করার জন্য আমরা এই ধরনের স্টাডি করেছি, ওদের দেশ আমাদের দেশ। ফাইনালি আমরা এসেছি এমন একটা জায়গা, আর্কিওলজিক্যাল ল্যান্ডস্কেপ। ওরাও কিন্তু 5000 বছর পরে মহেঞ্জোদারো, বাংলাদেশে হাজার হাজার বছরের যে হিস্ট্রি, টুগেদার ইট ক্রিয়েটেড দ্য আর্কিওলজিক্যাল ল্যান্ডস্কেপ। আপনার মিটিং গ্রাউন্ড অফ টু গ্রেট সিভিলাইজেশন। সুতরাং বর্তমানকে মুছে ফেলে অতীতে তাকিয়েছি আর ভবিষ্যতে তাকিয়েছি। সো দিস ইজ হোয়াট অলমোস্ট কমপ্লিটেড দ্য বিল্ডিং। এটা আগামী 6 মাসে শেষ হবে, এটা উদ্বোধন হবে।
কিন্তু যখন আমরা ভুটানে গিয়েছি তখন কিন্তু বন্ধু রাষ্ট্র, যেটা প্রথম আমাদের স্বীকৃতি দিয়েছে, সেখানে তার সঙ্গে সম্পর্ক হচ্ছে হাজার 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 বছর ধরে যে পানি হিমালয় থেকে আসে, সেটা ভুটান থেকে আসে, স্টার্টিং পয়েন্ট অ্যান্ড দ্য ফিনিশিং পয়েন্ট বে অফ বেঙ্গল। দিস ইজ হাওয়ার আওয়ার রিলেশনশিপ। ওইখানে আমরা কিন্তু ওদেরকে রেসপেক্ট করে ওদের যে, আর এই যে এটা বুদ্ধিজম, এটা কাদের গিফট? এটা বাংলাদেশ থেকে গিফট দিয়েছে। বাংলাদেশ হচ্ছে একমাত্র রাষ্ট্র যেখান থেকে সারা পৃথিবীর এনলাইটমেন্ট, বুদ্ধিস্ট এনলাইটমেন্ট ছড়িয়েছে। সো আমরাই কিন্তু পৃথিবী ইতিহাসে সেই জাতি যারা পৃথিবীকে আলো দিয়েছি বুদ্ধিজমের মধ্যে দিয়ে। সুতরাং এই সমস্ত বিবেচনায় আমরা এই দালানটা করেছি। এটাও আগামী 6 মাসের মধ্যে উদ্বোধন হবে। আশা করছি এটা একটা ভালো কাজ হতে যাচ্ছে। 2025 to 28 আমরা কানাডাতে কাজ করছি। আমরা দেখাচ্ছি যে ক্লাইমেট চেঞ্জ, অন্য রকমের ক্লাইমেটে গিয়ে আমরা কি করতে পারি। ওইখানে ওদেরকে দেখিয়েছি যে শীতকালে সবচেয়ে বেশি রোদ তারা গ্রহণ করতে পারবে এই ডিজাইনের মধ্যে দিয়ে। সেটা হাউ উই হ্যাভ অ্যাচিভ থ্রু ইন্টেন্স রিসার্চ। আমার টিমের মেম্বার যারা এখানে আছে, আমরা একসাথে কাজ করি। ওরা অবাক হয়েছে যে এটা কী করে এবং কি মেটেরিয়াল ইউজ হবে, কিভাবে আলোটাকে ধরে রাখবো। যেখানে সৌদি আরবে কাজ করছি আমরা চেষ্টা করছি আলোটাকে বাইরে রাখতে। আপনার বিভিন্ন 4টা ঋতুতে চেঞ্জ হচ্ছে। আমরা যখন মালয়েশিয়াতে কাজ করেছি, মালয়েশিয়ার ইতিহাসের প্রথম সার্টিফাইড গ্রিন বিল্ডিং, এটা 2014-এ শেষ হয়েছে। ওদের ইতিহাসের একজন বাঙালির করা একটা বিল্ডিং, তারা এনজয় করে ওখানে। এই যে পানিটা দেখছেন, এটা মাত্র 8 ইঞ্চি পানি, তার নিচে 350 গাড়ি আছে এবং এটা বৃষ্টির পানি জমা হয়, এটা দিয়ে ফাইটিং হয়, আপনার ফায়ার ফাইটিং। ইটস বিউটিফুল ল্যান্ডস্কেপ। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, 11 তলা হাইটের কলামগুলো আছে। এরপরে আমরা বাহরাইনে কাজ করছি, কমপ্লিটলি সেপারেট। আপনার 52 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচার চলে যায় আপনার। বাট দ্য লাস্ট পোর্শন আই উইল টক অ্যাবাউট, আমি এত দেশ ঘোরাঘুরি করে এত কাজ করে যখন দেখলাম, যেখান থেকে আমি উঠে এসেছি, যে লালবাগ আমার নিজের বাড়ি, যেখানে আমার বাবার বাড়ি, এখন মার বাড়ি আছে, সেখানকার মানুষ কিন্তু কিছু পায়নি। আমি হয়তো কিছুটা ফেমাস হয়েছি, কিছুটা টাকা পয়সা পেয়েছি, কিন্তু আমার বাসার যে যারা আমার সঙ্গে ফুটবল খেলতো, স্কুলে পড়তো, তারা কিন্তু ম্লান হতে হতে ম্লান হয়েছে, কিছু অ্যাচিভ হয়নি। সুতরাং আমার লাইফ কিন্তু আই এম এ ফেলিয়ার ইন ফ্যাক্ট সেই অর্থে। সো আই ওয়েন্ট ব্যাক টু মাই কমিউনিটি অ্যান্ড দিস ইজ মাই ওয়াটার কালার অলসো। I think architects should act like a humanist, not like a heroic hero, that he should or she should act like a human to help other people. So, আমরা একটা মসজিদ করেছি very closely with the community, লালবাগে, আজিমপুরে, and this was very done by them. এটা এমন না কোনো কন্ট্রাক্টর এসে বড় করে দিয়ে গেছে। লোকাল কন্ট্রাক্টর যারা নাকি পরিচিত চুরি করে, হ্যাঁ, কাজ করে না, পার্টি করে, তাদেরকে দিয়ে আমরা এটা করিয়েছি থ্রু ট্রেনিং। সো উই স্টার্টেড চেঞ্জিং দ্য ফিলসফি অফ ওয়ার্কিং টুগেদার। এইটা আপনি দেখেন এইরকম একটা চেহারা পেয়েছি। আমি তাদের ক্লোজলি কাজ করেছি অ্যান্ড দেন উই কনভার্টেড ইনটু দিস এখন। অ্যান্ড দিস ইজ হোয়াট হিন্দু মুসলিম ফাইটিং চলছে এলাকার মধ্যে। কারণ এটা হিন্দুদের কমিউনিটি, ওখানে বডি পোড়ায় শ্মশান, ওদেরকে বের করে দিই মুসলিমরা, কারণ অনেক মুসলমান এসে হাজির হয়েছে। সুতরাং আমাদের মাঠ করার কথা, আমরা সেটা না করে আমরা অনেক যুদ্ধ করেছি, বলেছি মাঠ পরে আগে ক্রেমেটেরিয়াম বানাতে হবে, আর পুকুর উদ্ধার করতে হবে, মুসলিমদের যে মাজার আছে সেটাকে ইমপ্রুভ করতে হবে, লাইব্রেরি বানাতে হবে। দেন উই ওয়ার্ক লাইক দ্যাট। এইটা দেখতে পাচ্ছেন এর চেহারাটা। আমরা অনেক পলিটিক্যাল লোকদের সঙ্গে ফাইট করেছি, নেগোশিয়েট করেছি, অ্যান্ড দেন উই কনভার্টেড ইনটু দিস নাও। বৃষ্টির পানি দিয়ে এটা ভরেছে। এরপরে ওই এলাকার ছবি। এরপরে পুকুরটা দেখেন, বিউটিফুল একটা পুকুর হয়েছে। অ্যান্ড দিস ফিল্ড ফাইনালি চেঞ্জ ইনটু দিস। এবং আমাদের 400 বছর লেগেছে মুঘলদের সেই মাঠটা যে করা হয়েছে লালবাগ ফোর্ট, তার পাশে এই ছোট্ট একটা গ্রিন করার জন্য উই স্পেন্ড 400 ইয়ার্স। দিস ইজ এক্সট্রিমলি স্যাড। এবং দেখেন এখন ইটস বিকাম আ পোয়েট্রি। And in the last project I will be sharing with you, my journey is going to be end now. Positive to poetry, ভয়ঙ্কর, পজিটিভ মানে একটা ভয়ঙ্কর জায়গা থেকে কবিতা তৈরি করা। এটা হচ্ছে সেই পার্কে যেতে হলে আপনাকে এই গলি দিয়ে যেতে হবে। ইউ ডোন্ট হ্যাভ এনি অপশান। আপনাকে হেঁটে নোংরা পানি দিয়ে যেতে হবে, আর নাহলে নোংরা দেখতে দেখতে যেতে হবে।
অ্যান্ড দেন যাওয়ার পরে আপনি দেখবেন যে এটা কোথায় আসলাম, এটা নাকি পার্কের পাশের জায়গাটা, দেয়ালটার পরেই হচ্ছে পার্ক, গাছ দেখতে পাচ্ছেন। একটা বৃষ্টি যদি হয়, কোনো ড্রেনেজ সিস্টেম অলমোস্ট নাই, ইট টার্নড ইনটু মানে একটা ফ্লাডেড এরিয়া, এবং কন্টিনিউয়াসলি এখানে 1 মাস পানি থাকে, 15 দিন পানি থাকে, এবং লাইফ 30 ইয়ার্স ধরে ওদের জীবন মানে কি বলবো, বিচ্ছিরি অবস্থার জীবন তাদের, লাইফ সুয়ের ভেসে থাকে, এখানে কিচ্ছু করার নাই। অ্যান্ড দেন ইনসাইড ইট ওয়াজ যুবলীগ অফিস অ্যাট দ্যাট টাইম, আজকে থেকে 6-7 বছর আগে। তাদেরকে উঠানোর মতো কারো সাধ্য নাই এখানে, এবং এখানে ড্রাগ বিক্রি হয়, এখানে গোলাগুলি হয়েছে এবং লোক মারা গেছে এখানে। দেন উই স্টার্টেড টকিং টু দ্য পিপল, লিসনিং টু দেম অ্যাকচুয়ালি, কী প্রবলেম, কী করা যায়। One after another meeting, মসজিদ কমিটির সঙ্গে বসা, and finally we developed the idea of collecting 4.5 লক্ষ লিটার পানি ধরতে পারবো যত বৃষ্টি হয়, 200 মিলিমিটার রেইন পার আওয়ার ধরে, যেটা এখন ড্যাপে বলছে 350। তো ওইটা করার পরে কিন্তু আমরা সমস্ত পানি ধরে ফেলেছি, এবং ফাইনালি যে চিহ্ন দেয়াল, ডিসরেসপেক্ট ডিস্ট্রাস্টের চিহ্ন যে দেয়াল, এটাকে ভেঙে ফেলেছি। ভেঙে ফেলে দিয়ে আমরা এটাকে এইখানে নিয়ে আসছি, এবং যত পানি জমা হয় সেগুলো ফিল্টার হয়, সেটা ট্রিটমেন্ট হয়ে আবার খাওয়ার পানি হিসাবে কমিউনিটিতে ফেরত চলে যায়। এখন বৃষ্টি হয়েছে, কোনো বৃষ্টি নেই, ওরা খুশি বৃষ্টি হয়েছে। আগে ছিল রেইন ইজ আ পেইন, এখন রেইন ইজ এ সেলিব্রেশন। এখন এই জায়গাটা দেখেন, এখানে বাচ্চারা গাছ লাগিয়েছে, তারা উৎসব করেছে, টার্ন ইনটু বিউটিফুল গ্রিন। এবং ওখানে বাচ্চাদের স্কুল খোলা হয়েছে, তিতির মিতির স্কুল, এখানে দারুণ মজা হয় প্রতি শনিবার। এবং এখন উপর থেকে দেখেন পুরো এলাকাটা চেঞ্জ হয়ে গেছে, এবং প্রত্যেকের বাসা ভাড়া বেড়ে গেছে, তাদের ইনকাম সোর্স বেড়ে গেছে, তাদের জব অপরচুনিটি তৈরি হয়েছে এটা উপর থেকে। এবং এই যুবকদের অফিস, ফাইনালি উই স্ট্রাগল উইথ দেম, উই নেগোশিয়েটেড উইথ দেম, আই ওয়াজ ফাইটিং উইথ দেম, অ্যান্ড অলমোস্ট লাইক আমাকে 2বার পুলিশ উদ্ধার করেছে, আমাকে 2-3 দিন পালিয়ে থাকতে হয়েছে নানান প্রজেক্টে, এটা সহ। But finally, we kicked them out, and we converted this building into public library, community library, gymnasium, women's club. এবং পানি খাচ্ছে দেখেন, গত 8 বছর ধরে তারা কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার পায় ফ্রি। এবং এখন আমরা বলছি ওল্ড ঢাকা নিউ টয়লাইট। অ্যান্ড দ্য পারপাস অফ এভরিথিং উই ডু, আমরা যে আজকে এখানে এসেছি, আজকে অনেক কথা হচ্ছে এখানে বসে, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, জরুরি কথা হচ্ছে। দ্য পারপাস অফ ডুইং অল দিস গুরুত্বপূর্ণ থিংস, হোয়াটস দ্য পারপাস? ইজ অনলি ওয়ান পারপাস, উই এনশিওর আওয়ার চিলড্রেন উইল গ্রো smiling face, and safely, happily, they will grow as a human being, and they will serve again to other children in future. That's the purpose. I think we are trying to fulfill the purpose. That's our purpose. And I believe আজকের যে স্লোগান, shaping Bangladesh, I think this is our responsibility to shaping the world, not only Bangladesh. And if you allow me, I have 3 minutes video, it's depend completely, no issue. I have 3 minutes video we prepared for এই প্রজেক্টটা ইউনাইটেড নেশন, এখানে আছে, ও আছে, বাইজিৎকে দেখতে পাচ্ছি। আমাদের 2-3 জনের প্রজেক্ট ইউনাইটেড নেশন কিন্তু যে 21টা প্রজেক্টকে দিয়েছিল বেস্ট, মানে হায়েস্ট অ্যাওয়ার্ডগুলো দিয়েছিল, তাদের মধ্যে আমাদের 3টা প্রজেক্ট ছিল, তা আমাদের এটাও ছিল, আপনার UIA অ্যাওয়ার্ড দিয়েছিল। So ওদের জন্য একটা ভিডিও বানানো হয়েছিল। So I can play 3 minutes, or if you say no, it's no. So I will ask, you have time, or I know you don't have time. এক সময় এই জায়গার অবস্থাটা খুবই খারাপ ছিল, এখানে গাজার আড্ডা হইতো, বৃষ্টি হলে পানি জমে থাকতো, এর মধ্যে ময়লা, ড্রেনের ময়লা ভাসতো, মানুষ কোনোভাবেই এখানে আসতে পারতো না। এলাকার স্থানীয় যারা বসবাস করে তারাও এখানে আসতে ভয় পাইতো, কারণ বিভিন্ন ধরনের ক্রাইম হইতো। আজকে আমরা মহিলারা, মেয়েরা এখানে আসতে পারতেছি, ইজিলি লাইব্রেরি আছে, বসতে পারতেছি।
আছে, মহিলা মহল আছে। এখন আমরা যে কোনো সময় ইচ্ছে করলে আসতে পারতেছি, বসতে পারতেছি, রাতেও আসতে পারি আমরা। এখানে একটা সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে এলাকাবাসীর জন্য, যেটা জীবাণুমুক্ত দূষণমুক্ত পানি। এই পানিতে এলাকার প্রতিটা লোক এইখান থেকে পানি নিয়ে খায়। আজকে 27 বছর যাব আমরা দৌড়াইতেছি, কিন্তু এটা হয় না, এটা হয় না। এটা নিয়ে অনেক মারামারি কাটাকাটি হয়েছে এবং লোকও মারা গেছে এই মাঠে। এখন অনেক সুন্দর হয়েছে, আগের থেকে অনেক সুন্দর। অনেক লোকজন আসা যাওয়া করে, বসে নামাজ টামাজ পড়ে, এই বেঞ্চে বসে দেখার মতন। হ্যাঁ, আগে তো আমাদের এরকম ছিল না। হ্যাঁ, এখন ছেলেমেয়েরা খেলতে পারে, দুইটা মাঠ হয়েছে, একটা বড় জন্য খেলে, ছোটো জন্য খেলে। আমরা বিকেলবেলা এসে একটু ঘুরতে পারি, বসতে পারি, কোনো ঝগড়া নেই, লড়াই নেই। আমরা সবাই মিলেমিশে একসঙ্গে চলাফেরা করি। আগের থেকে অনেক উন্নত হয়েছে, অনেক অনেক। স্কুল থেকে এসে সারাদিন বাসায় বসে থাকতাম, হবার মাঠটা অনেক সুন্দর করার পর আমরা খেলতে পারি। Thank you very much.